কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা কোথায় গিয়েছিলাম আর কোন হোটেলে উঠেছি, হোটেলের ভাড়া কত, আমাদের রুম কেমন ছিল, হোটেলের ফ্যাসিলিটিস সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। চলেন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল উঠে আগে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। ব্রেকফাস্টে আমরা খেয়েছিলাম খিচুড়ি। আমাদের হোটেলের ঠিক পাশেই ঝাউবন অবস্থিত, আর ঝাউবনে আমরা চিকেন খিচুড়ি এবং এগ খিচুড়ি নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মতো রেডি হয়ে আমরা চলে গেলাম ইনানি বিচের উদ্দেশ্যে, কারণ ইনানি বিচে আজকে আমাদের হোটেল রিজার্ভেশন দেওয়া আছে। যেহেতু আমাদের চেক ইন টাইম দুপুর 2টায়, তার জন্য ভাবলাম আমরা কিছুক্ষণ টাইম কাটাতেই পারি বিচে। আর এই জন্য বিচে আবার একটু হাঁটাহাঁটি করলাম। আর ঝাউবনের গাছ দেখে তো আমি আর থাকতেই পারলাম না। ঝাউবনের গাছের ওখানে কিছু ছবি তুলেছি, যেগুলো আমি আপনাদের সাথে ছবি শেয়ার করেছি অলরেডি। কিছুক্ষণ সময় কাটিয়ে ফ্যামিলির সাথে কফি খেয়ে আবার রওনা দিয়ে দিলাম ইনানি বিচের উদ্দেশ্যে। আর ফ্যামিলি মানে কিন্তু শান্তির জায়গা এবং আস্থার জায়গা। আর আমরা সবাই মিলে যখন একসাথে হই আমরা কখনোই মনে করি না এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার ভাই। মানে ফ্যামিলির মতো এত ফর্মালিটিস মেনটেন করে আমরা কখনোই গল্প করি না, কখনোই আড্ডা দিই না। আমরা চারজন থাকলে আমাদের আর কাউকে লাগে না। আর এই জন্যই সময়গুলো কেমন করে জানি তাড়াতাড়ি চলে যায়। বলতে বলতে চলে আসছি এই লোহার ব্রিজটা। এই লোহার ব্রিজটা পার হলে কিন্তু আমরা ইনানি বিচ দেখতে পাই, তাই না বলেন? এই হোটেলেই আমাদের আজকের জন্য রিজার্ভেশন দেওয়া আছে, যেটা ইনানিতে অবস্থিত এবং কক্সবাজারের 5 স্টারের মধ্যে একদম নতুন হোটেল। দেখেন তাদের এন্ট্রান্সটা কত সুন্দর গোছানো, আমার তো ঢুকতেই ভাল লাগছিল। এন্ট্রি নিয়ে সব ফর্মালিটি শেষ করে আমরা কিছুক্ষণ লবিতে বসে থাকি। তারা আমাদের কনফার্মেশন দেওয়ার জন্য ওয়েট করছিলাম। তারা যখন আমাদের বলবে আমাদের রুম রেডি, দেন আমরা আমাদের রুমে যাব। এখানে আমরা সবাই বসে থেকে ওয়েট করছিলাম যে আমাদের রুম কখন রেডি হবে। তার আগে তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো। ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল ফ্রেশ পাপায়া জুস, যেটা খেতে আমার একটুও মজা লাগে নাই, কারণ এটা আমার কাছে মনে হচ্ছিল পানি দিয়ে করা। বেশি পানি তারা ইউজ করেছে, তার জন্য কোনো ফ্রুটসের মিষ্টি পাচ্ছিলাম না। এনিওয়েজ চলেন এখন আমরা আমাদের রুমে প্রবেশ করি। আমাদের রুম তো রেডি, দেখতেই পারছেন যে আমাদের রুমটা কত সুন্দর করে গোছানো। আর আমার কাছে তো এখানে ঢুকে মনে হচ্ছিল আমি হেভেনে রয়েছি। আমাদের রুম ক্যাটাগরি ছিল কানেক্টিং রুম। আমাদের এটা ফ্যামিলি সুইট না, বাট ফ্যামিলি সুইট না হলে কি হবে, 2 রুমের মধ্যে সেম স্পেস ছিল, অনেক বড় রুম এবং 2 রুমের ফ্যাসিলিটিসও সেমই ছিল। 2 রুমে ছিল অ্যাটাচড বাথরুম, আর 2 রুমের বারান্দা থেকেই সমুদ্রের সেম ভিউ পাওয়া যাচ্ছিল। যেহেতু আমরা 5 জন গিয়েছি, মানে আমার একটা কাজিন রয়েছিল, তার জন্য আমাদের 2500 টাকা পে করতে হয়েছে, অল ইনক্লুডেড, মানে সুইমিং, ব্রেকফাস্ট অ্যান্ড এক্সট্রা বেড। ওয়াশরুমের কথা একটু আসি। ওয়াশরুমটা অনেক বড় ছিল এবং অনেক ক্লিন ছিল। তাদের ফ্যাসিলিটিসের মধ্যে রয়েছিল আলমারি খুললে দেখতে পাবেন একটা জায়নামাজ এবং টুপি। এরপরে এদিকে রয়েছিল একটি আয়রন টেবিল এবং আয়রন মেশিন। এই পাশে রয়েছিল একটা সিক্রেট লকার। এই দিকটাতে রয়েছিল বাথ টাওয়াল 2টা এবং স্যান্ডেল। আর কমপ্লিমেন্টারিতে তারা রেখেছিল 2টা পানির বোতল, টি অ্যান্ড কফি। এখন আসি হোটেলের ভাড়াতে। বেওয়াচের এই কানেক্টিং 2টা রুমের ভাড়া নিয়েছিল আমাদের এক রাতের জন্য 24,000 টাকা। ইনক্লুডেড ছিল বাইরের ফ্যাসিলিটিসের মধ্যে সুইমিং পুল, ব্রেকফাস্ট, মকটেল, বাইরে যে তাদের একটা পার্ক রয়েছে বে ওয়াচ লাউঞ্জ, সেখানে 1 ঘন্টা বসে থেকে সমুদ্র দেখার সুযোগ। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।